সকালে নাস্তা করে মীরা ইন্টারনেটে কিছু জবের সার্কুলার চেক করলো। সাপ্তাহিক ছুটির দিন হয়, সবাই আজ বাড়িতে, তাই তো বেশ জমজমাট আয়োজন। বিকেলে আবার ভার্সিটির কিছু ফ্রেন্ডদের সাথে মীরা দেখা করার কথা। সবাই আজ রবীন্দ্র সরোবরের ওখানে বিকেলবেলা ছবি টবি তুলে একটা রেস্টুরেন্টে বসবে, আড্ডা দিবে। জুম্মার নামাজের পর বাড়ির পুরুষ সদস্যরা ফিরে একসাথে লাঞ্চ করার পর বেরোনোর জন্য তৈরি হতে মীরা বেশ সুন্দর একটা কালো কটন সিল্ক শাড়ি বের করে পরে নিল। শাড়িটা তাকে রাইমা গিফট করেছিল, সাথে কালো পাথরের বড় ঝুমকো চুড়ি। লম্বা ঢেউ খেলানো চুলগুলোকে সামনে দিয়ে ঢিলে করে এনে খোপা করে সেট করে নিল। চোখে কাজল, ঠোঁটে হালকা নুড শেডের লিপস্টিক। হালকা মেকআপের সয় সাজ শেষ করে কালো পার্সটা নিয়ে মা ভাবিদের বলে বেরিয়ে পড়ল। আগে থেকেই উবারে বলা ছিল, বাড়ি থেকে বের হয়ে সামনের গলি পেরিয়ে রোডে উবার অপেক্ষা করছে। গাড়িতে উঠবে তখন গলির ফুলের দোকানে সাদা গোলাপ দেখে 3টা কিনে নিল। তারপর খোপায় লাগিয়ে নিজেকে ফোনের ক্যামেরায় দেখে একটা সেলফি তুলে সেটা রাইমাকে হোয়াটসঅ্যাপ করে দিল। এদিকে শেহজাদ ল্যাপটপের মধ্যে ডুবে আছে। ফাইনাল পরীক্ষার প্রশ্ন আগামীকাল করবে, আজকে কিছু আর্টিকেল রিসার্চ করবে। ফিসা সারাদিন বাসায় থেকে থেকে বোর হয়ে বাবার কাছে এসে হাজির, আবদার করে বসলো, বাবা চলো না ঘুরতে যাই। শেহজাদ ল্যাপটপে মুখ গুজে বলে, তুমি দাদুমণির সাথে যাও। চলো না বাবা। শেহজাদ নরম স্বরে বলল, দেখছো তো কাজ করছি। ফিসা এবার জেদ ধরে রইল, সে যাবেই যাবে। তখন মিসেস শাহিদা রহমান এসে বলেন, নিয়ে যাও না, এত কাজ করে কি হবে? মেয়েটা সপ্তাহে 2 দিন তোমাকে কাছে পায়, তাও তুমি কাজে ডুবে থাকো। শেহজাদ লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, সব সময় তো আপনি নিয়ে যান, আজকেও নিয়ে যান না। ফিসা বলে উঠল, আজ আমরা সবাই যাব, তুমি, দাদুমণি, দাদা ভাই ও চাচুও। ওই যে বাসার সামনে লেক আছে ওখানে। মিসেস শাহিদা রহমানও বলেন, রাজি হয়ে যাও শেহজাদ, চলো ঘুরে আসি। আচ্ছা চলুন। ফিসা খুশিতে লাফিয়ে উঠে বাবার গালে চুমে এঁকে ছুটে তৈরি হতে গেল। শেহজাদ হালকা হেসে ল্যাপটপ বন্ধ করে রাখলো। রবীন্দ্র সরোবরের লেক পাড়ে বন্ধুদের সাথে ছবি তোলা দেখাতে ব্যস্ত মীরা। মীরার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড যিনি আজ ওর হাত ছাড়তেই চাইছে না। আড্ডা মশগুলে ঝালমুড়ি যেন আরও জমে গেছে। জিনিয়া মীরাকে বেশ কয়েকটা সুন্দর ছবি তুলে দিয়েছে, সেই সাথে মীরাও জিনিয়াকে। গ্রুপ ছবি আর একটু পর তোলা হবে। জিনিয়া মীরাকে নিয়ে কয়েক হাত দূরে বসে গল্প জুড়ে দিয়েছে। জিনিয়া এর মধ্যেই বলে, ভাই বিয়ে করে বড্ড ফেসে গেছি রে, যেখানেই যাই হাজব্যান্ডকে সাথে করে নিতেই হবে। আজকে ওকে অনেক রিকোয়েস্ট করে রেখে এসেছি। আগের লাইফটা ভালো ছিল না রে? তা ঠিক বলেছিস, কিন্তু ভাইয়া তো তোকে কত ভালোবাসে। তোর ভাইয়া আমাকে ভালোবাসে বলেই না আমি ফেসে গিয়েছি। তার ভালোবাসার সাগরে ডুবে ডুবে আজ হাবুডুবু খাচ্ছি। না হলে দেখ আমার ক্রাশগুলো যা জোস জোস ছিল। মীরা হাতে আলতো মেরে বলল, চুপ, তোর বিয়ে হয়েছে না, এসব বলবি না। এখন বলার কথা আমার, কিন্তু বলছিস তুই। তো বল, তোর ক্রাশগুলোকে কি তুই ভুলে গিয়েছিস? তার মধ্যে কিন্তু ভার্সিটির হ্যান্ডসাম শেহজাদ স্যারও ছিল, যখন উনি প্রথম ভার্সিটিতে জয়েন করেছিল। মীরা তৎপর হয়ে আশেপাশে চেয়ে জিনিয়ার মুখে হাত দিয়ে চেপে বলে, থাম থাম, আসতে বল। উনি বিবাহিত, একটা কিউট ডলের মতো বেবিও আছে, এসব বলিস না। ও তাই? তুমি যে ওনার ক্লাসে বসে ওনার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে। মীরা অস্বীকার করে বলে, মোটেও না, আমি পড়া বুঝতাম, উনি অনেক ভালো বোঝায়।
হ্যাঁ বুঝেছি, ওই বর্ণ ভাইয়ের পাল্লায় পড়ে তুমি ক্রাশ থেকে দূরে সরে গেছো, কিন্তু ওই লোক একটা চিট বের হলো। হুট করে মীরার মন খারাপ হয়ে গেল। সে সামনের জলরাশির দিকে দৃষ্টি সরিয়ে উদাস কণ্ঠে বলল, বাদ দে প্লিজ, ও আমার জীবনে এক বিষাক্ত অতীত। যদি বুঝতাম তবে ভার্সিটির প্রায় লাস্টের দিকে এসে এভাবে ফেসে যেতাম না। জিনিয়া মীরাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলে, অতীত ভুলতে বর্তমানে কাউকে তো স্থান দে। সে তো বউ নিয়ে বেশ আছে জাপানে, এখন জাপানে গিয়েই সেখানকার মেয়ে বিয়ে করে নিয়েছে। সে তোর 1.5 বছরের ভালোবাসা মনে রাখেনি, তুই কেন সেটা মনে রাখবি? আগের মতো ফুলে ফুলে মেতে থাক মীরা, তোকে মুছি তো ভালো লাগে না। জিনিয়ার কথা শুনে মীরা আলতো হাসল। অতঃপর চকচকে রৌদ্রময় নীল অম্বরে যে চোখ বুঝল না, তার এখন আর বর্ণের জন্য কষ্ট হয় না, কিন্তু জীবনে ঠকে যাওয়ার আফসোস হয়। হঠাৎ একটা কাগজের প্লেন এসে মীরার চোখে লাগে। মীরা আশঙ্কিকভাবে চোখ মেলে দেখে নীল কাগজের প্লেনটা। অদূরে লালচে বাদামি চুলে সে ঝুটি করা এক ছোট বাচ্চা মেয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। জিনিয়া তার হাজবেন্ডের সাথে চ্যাটিংয়ে হঠাৎই ব্যস্ত হয়ে পড়েছে। মীরা উঠলে জিনিয়া ওর দিকে চেয়ে বলে, কি হলো? কিছু না, তুই কথা বল। মীরা কাগজের প্লেনটা উঠিয়ে হাসি মুখে বাচ্চাটার কাছে যায়। অতঃপর হাঁটু গেড়ে বসে বাচ্চাটার গালে হাত দিয়ে বলে, কি কিউট তুমি, মাশাআল্লাহ। বাচ্চাটা ভয়ে ভয়ে বলে, সরি আন্টি, আমি ইচ্ছে করে করিনি, তুমি বকো না। কে বকবে তোমাকে? এত কিউট পুতুলকে বকবে কে বলো তো? বাচ্চাটা ভীষণ খুশি হয়। সে মীরার গালে হাত দিয়ে বলে, তোমাকে ফেরি টেলের ফেরির মতো লাগছে, ইউ আর সো প্রিটি। মীরা মিষ্টি হাসলো। তখনই একজন পুরুষ বাচ্চাটির নাম ধরে ডাকতে ডাকতে ছুটে এলো। এসে বাচ্চাটিকে নিজের দিকে ঘুরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ফ্রিশা, তুমি একা একা এসেছো কেন? দেখছো না কত মানুষ? যদি হারিয়ে যাও? মীরা সামনের লোকটাকে দেখে উঠে দাঁড়ালো। অতঃপর চুপ করে রইল। ফিসা বলল, রিল্যাক্স বাবা, আমি প্লেন দিয়ে খেলছিলাম, দেখো খেলতে খেলতে এই আন্টির চোখে প্লেন লেগে গেছে। শেহজাদ এবার সামনের রমণীটির দিকে তাকালো। কালো শাড়িতে রমণীটিকে সে চিনে। শেহজাদ বলল, মীরা। মীরা সালাম দিয়ে হাসি মুখে বলল, জি স্যার। ও সরি, ফ্রিশা ইন্টেনশনালি করেনি। ইটস ওকে স্যার, বুঝতে পেরেছি আমি। ফ্রিসা দুজনের মুখের দিকে চেয়ে সন্ধিয়ান হয়েও শুধাই। ডু ইউ নো ইচ আদার? তখন পেছন থেকে একজন বলে উঠল, হ্যাঁ ফ্রিশা, তোমার বাবা ও এই আন্টি একে অপরকে চেনে। ফ্রিসা পেছনে ঘুরে দেখে তার দাদুভাই কথাটা বলেছে, সাথে দাদুমণিও হুইলচেয়ারে বসা, চাচুও এসেছে। ফ্রিসা কৌতূহলী হয়ে প্রশ্ন করে, কিভাবে? মীরা ওর কৌতূহল মেটাতে বলে, তোমার বাবা ও দাদুর স্টুডেন্ট আমি। ও আচ্ছা, তুমি খুব প্রিটি আন্টি, মাম্মামের পর ইউ আর প্রিটি গার্ল। মীরা কথাটাকে সহজভাবেই নিল, কারণ প্রতিটা সন্তানের কাছে তার মা সবচেয়ে সুন্দর। কিন্তু সহজভাবে নিতে পারলো না শেহজাদ। সে ফ্রিসাকে তারা দেখিয়ে বলল, চলো ফ্রিশা, আন্টিকে বাই বলো। ফ্রিসা হালকা মন খারাপ করে বাই বলে চলে যেতে নিবে, তখনই কয়েকটা কণ্ঠস্বর একত্রে ডেকে উঠল, স্যার স্যার দাঁড়ান। শেহজাদ পিছনে ঘুরে দেখে 14-15 জনের গ্রুপ তাকে ডাকছে। সবাই ছুটে এসে শেহজাদকে ঘিরে ধরে, বাহানা ছবি তুলবে। প্রথমে গ্রুপ সেলফিতে ডক্টর আকবর রহমান, তার স্ত্রী, পুত্র ও ফিসাও শামিল। তারপর সবার সাথে সিঙ্গেল ছবি। মীরা একটু সরে দাঁড়ালো। হুড়োহুড়ি শেষ হলে সেও ছবি তুলবে। মীরার পাশে এসে দাঁড়ালেন ডক্টর আকবর রহমান। তিনি মীরাকে শুধান, কেমন আছো মীরা? মীরা আচমকা থতমত খেয়ে যায়। তার অস্বস্তি হচ্ছে, তাও সৌজন্যতার বশে বলে, আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আলহামদুলিল্লাহ। প্রস্তাবটা ভেবে দেখলে? মীরা কেঁপে উঠল। এখান থেকে সরে যাওয়ার জন্য মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে। ডক্টর আকবর রহমান আবারও বললেন, এই ছোট বাচ্চাটাকে দেখো, তুমি রাজি হলে ও মা পাবে। আমি জানি তুমি গতানুগতিক সৎ মাদের মতো হবে না। হকচকিয়ে চাইল মীরা। আশঙ্কিক শোনা প্রত্যাশিত শব্দগুচ্ছ তার মস্তিষ্ক গুলিয়ে ফেলেছে। মনের গহ্বরে উদিত হচ্ছে অসংখ্য প্রশ্নের বাহার। কি করবে মীরা? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।